কাজে যেমন এই নারকেল দ্বীপটা মুখ হবে তো তার বাবাই দেখছে না, সে দেখছে। এদিকে আজকের দ্বীপ, এটা শত শত বছর ধরে, কিন্তু কুদ্দুসি বিষয়। এখন মানুষ আসলে মানুষ কুদ্দুসটা বিশ্বাস করে না। এই যারা মাছ ধরা বন্ধ রাখে, এটা আরেকটা প্রতারণা। এটা হলো কাফেরদেরকে দেওয়ার জন্য। এখানে এটা একটা কুদ্দুসি বিষয়। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, মানে জমিনে যত, জমিন আসমান যেখানে যত প্রাণী যা আছে, সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার আল্লাহ পাক নিজে। এখন এই যে পাখিগুলি সকালে বেরিয়ে যায়, কে খাবার রাখে, কোথায় জমা করে রাখে? ঠিকই তো বই গেলে পেট বের আসে। তারপরে এই জঙ্গলে পশু পাখি কত কিছু আছে, কীট পতঙ্গ তরুলতা কত মাটির নিচে আছে, কত, কে খাওয়ায় এদেরকে? ঠিকই তো খাওয়া পাচ্ছে সবাই, চলছে সবারই। সাপ ব্যাং বিচ্ছু পোকামাকড় যত আছে, পোক যোগ সব, তো কে কে খাবার দেয়? তা আল্লাহ কুদ্দুসি দিচ্ছেন। তা আল্লাহ মানুষ সৃষ্টি হচ্ছেন, মানুষের খাবারটাও দিবেনি। যার যার রিজিকটা নিয়ে সে জমিনে আসে। হয়তো কেউ বেশি খেতে পারে, কম, কিন্তু মূল খাবারটা তো সে পাবেই, ফরজ পরিমাণ সে পাবে। অতিরিক্ত কারো কম বেশি হইতে পারে, কিন্তু আল্লাহ কুদ্দুসি সৃষ্টি আল্লাহ ওনার। তো এখানে মানুষ হাত দেয়, মাছ ধরে ফেললে মাছ শেষ হয়ে যাবে, কোনখানে কবে মাছ শেষ হবে? এদের কতগুলি আরেকটা জেহালতি আছে, এর বলে অমুক প্রজাতি অমুক প্রজাতি অমুক প্রজাতির মাছ অমুক অমুকটা গায়েব হয়ে গেছে। আর এটা তো ঠিকই গায়েব হয়ে যাবে, আল্লাহ পাক এক সময় দেন নেন। এখন যেমন গাড়ি হয়ে গেছে, আগে উট এবং ঘোড়া অনেক ছিল, এটা দিয়ে মানুষ চলাচল করতো, কিন্তু এখন কিন্তু কমে গেছে। গাড়ি হয়ে গেছে, বিমান হয়ে গেছে, নানা কিছু হয়ে গেছে। এই যে বিষয়গুলি আল্লাহ পাক তো অবস্থা অনুযায়ী আল্লাহ পাক দান করেন। এটা তো সাধারণ একটা বিষয়। সেটা হলো একটা লোক একটা সংসার চালায়, একজন একটা এক বাড়ির প্রধান, এখন তার 5 জন হইতে পারে, তার 10 জন, তার 20 জন হইতে পারে সংখ্যা, পরিবারের সংখ্যা। এখন সে তার জানা আছে, ওই অনুযায়ী তো সে সব সংসারটা চালায়। খাবারের ব্যবস্থা করে ওই অনুযায়ী, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে অনুযায়ী, বা যা সামানা দরকার সে ওই জন 20 জনেরই সে ব্যবস্থা করে, তার জানা আছে। একটা মানুষ যদি এরকম করে, তাহলে আল্লাহ পাক সমস্ত কায়নাত সৃষ্টি করলেন, তা আল্লাহ পাক কি করবেন? খাবার দিবেন না? তা আল্লাহ পাক তো ওইভাবেই ব্যবস্থা করবেন, যার যা প্রয়োজন। কিন্তু এখন একটা লোক সচ্ছল, ডাকাইতে সব নিয়ে গেল, সে গরিব হয়ে গেল। বিষয়টা তো এরকম। মুসলমানদের তো সবই আছে, কাফেররা চুরি করে নিয়ে যায়। একটা লোক রাস্তায় যেতেছে, 1000 কোটি টাকা নিয়ে যেতেছে, একটা চিন্তা করে নিয়ে গেল, কিছু ফকির হয়ে গেল, কিন্তু এত টাকাটা ছিল। তা আল্লাহ তো সবাইকে দেন, তা আল্লাহ কি দিবেন? আল্লাহ জিম্মাদার। একটা ঘরের যদি প্রধান হয়, তার 20 জন, সে তো সবারই খাবারটা দিব না, একজনকে দিবে, একজন দিবে না, আরেকজনের কাছে ব্যক্তিগত। কিন্তু একটা লোকের যদি তার 10 জন 20 জন ছেলে মেয়ে থাকে, সে তো সবাই, সে নিজে সমানই দেখবো। তারা নিজেরা ফেতনা করলো, কিন্তু বাপ মা সন্তান তো ঠিক মতোই দেখে, ঠিক মতোই দিবে, কম দিবে না। তো এটা যদি এরকম একজন বাপ মার কি যোগ্যতা আছে? যিনি সমস্ত কিছু মালিক, সৃষ্টি করলেন, উনি মানুষকে কি ভাগ করবেন? নাউজুবিল্লাহ। উনি যার যেটা প্রয়োজন সেটাই দিবেন। এখন সে যদি নিতে পারে তাহলে ভালো, ওটা তো কোন সুযোগ। নাহানু কাসামনা বাইনাহু মাইতুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহানু কাসাম বাইনাহু, আমি দুনিয়াবি জিন্দেগিতে মানুষের যা প্রয়োজন আমি সব বন্ধ করে দিয়ে দিছি। ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন, অনেক আয়াত আছে। আল্লাহ অত্যন্ত শক্তিশালী, দৃঢ় রিজিক দাতা।